তাহলে দেখো আমাদের সেটের আজকে তৃতীয় ক্লাস, 3 নাম্বার ক্লাস। তুমি ওখানে বসতো? আচ্ছা, বান্ধবীরা আলাদা হয়েছো কেন? কেন সমাজের বাইরে কেন? তাহলে দেখো তোমাদের 7 নম্বর অনুশীলনীর 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর। এখান থেকে আমি 2টা বা 3টা করব, মানে প্রায় কাছাকাছি এবং এই ধরনের ম্যাথই আসে, ঠিক আছে। এরপরে সালের অঙ্কে চলে যাব। সালে কিভাবে আসছে বোর্ডের, এই তুমি একটু সামনে আসো, তুমি ওখানে থাকলে বুঝো না, সমস্যা হলো এটা, বুঝতে পারো না তুমি, এখানে আসো। দেখো কোশ্চেন নাম্বার কি দিয়ে আছে 7-এর, ঠিক আছে। এই তোমরা সবাই এই ম্যাথটা করতে থাকো আগে। ওরে আসো আসো। তাহলে দেখো এই অঙ্কটা, এই সবাই খাতা বের করো, খাতা বের করে অঙ্কটা করার চেষ্টা করো, ট্রাই করো 2 মিনিট। বলো খাতা 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 বের করো সবাই। অঙ্কটা কি পারবা করতে? আচ্ছা আমি অঙ্কটা করে দিই, পরে আরেকটা করতে দিই, তোমাদের টাইম নষ্ট হয়ে যাবে না হলে, ঠিক আছে। ক্লাসের টাইম এই কথা নাই, আমি অঙ্কটা ম্যাথটা করতেছি, ঠিক আছে, তোমরা ভালোভাবে দেখো। এরকম অঙ্ক কালকেও করা হয়েছে, ক্রোমোজোমের অঙ্ক, বাট এটা একটু ভিন্ন রকম, মানে ওই সাইডেও ইকুয়েশন দেওয়া আছে। তাহলে প্রথমে কি হবে, x - y = y - 2, তারপরে কি হবে y + 2 = 2x + 1। তাহলে এখান থেকে সমীকরণ গঠন করে নিতে হবে, ঠিক আছে। তাহলে x - 1 = y - 2, ওকে। তো তাহলে এখান থেকে আমরা প্রথম সমীকরণটা পেলাম, এটার সমীকরণটা আমরা ভাঙি, ঠিক আছে। ভাঙলে কি হবে দেখো, x = y - 1 -2, আর এইটা ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে কি হবে মাইনাসে প্লাস, তাহলে y - 1, তাহলে x = কি দাঁড়ালো, x = y - 1 পেলাম, ঠিক আছে। তাহলে সমীকরণ এটাকে আমরা কি দিলাম, 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ পেলাম কি, x = y - 1, ঠিক আছে। তারপর 2 নম্বরটা দেখি, y + 2 = 2x + 1, ঠিক আছে। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এটা সিম্পলিফাই করে দিই, ঠিক আছে। আমরা অলরেডি x এর মান জানি, না? তাহলে y = 2x + 1, আর এই 2টাকে ওই পাশে দিয়ে দেবো। স্বর্ণা কথা শোনো, ঠিক আছে। এই পাশে 2কে ওই পাশে দিয়ে দিলাম, তাহলে -2 হয়ে গেল। তাহলে 2x - 1,
ওয়াই ইকুয়াল 2x মাইনাস 1। এখন x এর মান আমরা জানি অলরেডি, তাহলে যদি আমরা এখানে বসাই দিই তাহলে কিন্তু আমাদের কিসের মান পেয়ে যাব, y এর মান আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে x এর মান আমরা বসাই দিই। এখানে দেখো 2x এর মান কত, y মাইনাস 1 মাইনাস 1। ওকে, এই পর্যন্ত বুঝছো, বুঝতে পারিছো? এই কে কে বুঝিস এই পর্যন্ত? আসতেছি। তারপরে দেখো এইখানে আমাদের 1 নম্বর ইকুয়েশনটা এটা ছিল। ঠিক আছে, এটা কিভাবে আসলো, এই যে x মাইনাস 1 y মাইনাস 2, বুঝছো? তারপরে x ইকুয়াল y মাইনাস 2 তো রাখলামই, আর এটাকে ওই পাশে নিয়ে গেলাম, প্লাস 1 করে দিলাম, তাহলে x ইকুয়াল টু y মাইনাস 1 চলে আসলো। ঠিক আছে, এরপরে কি হলো, দ্বিতীয় সমীকরণে আসলাম, y প্লাস 2 ইকুয়াল টু 2x প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে y রাখলাম 2x প্লাস 1, সাথে এই মাইনাস 2 ছিল, প্লাস 2 ছিল, ওইটাকে আমরা কি করলাম, মাইনাস করে দিলাম। তাহলে y ইকুয়াল 2x প্লাস 1 আর মাইনাস 2 বাদ দিলে কি হবে, মাইনাস 1। মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিলে মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 হলো। এবার এইখানে x এর মানটা আমি বসাই দিব। ঠিক আছে, এখানে x এর মানটা আমরা কি করব, বসাই দিব। এই তোমরা খেয়াল করো, মেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2x, x এর মান আমরা বসাই দিলাম y মাইনাস 1, তাহলে 2y মাইনাস 2 মাইনাস 1। এই পর্যন্ত বোঝা গেছে, তাই না? এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে দেখো 2y মাইনাস 3, তাহলে y ইকুয়াল y ইকুয়াল y ইকুয়াল। তাহলে এবার আমরা কি করব, এইটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে এই পাশে পাঠাই দিব। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, ধরো এটাকে যদি, আচ্ছা এটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি, এটাকে আমি প্রথমে এই পাশে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে y আর এই পাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস 2y। তোমরা কি দেখতে পাচ্ছ এত নিচে? হ্যাঁ, দেখতে পাচ্ছ? তাহলে মাইনাস 2 মাইনাস y আর এখানে মাইনাস 3। আচ্ছা আমি এখান থেকে এখানে চলে যাচ্ছি, এই জায়গায় কে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? এই লাইনটা দেখতে পাওনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন উপরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই লাইনটা আমি উপরে নিয়ে যাচ্ছি। দেখো y মাইনাস 2y ইকুয়াল মাইনাস 3 ছিল। ঠিক আছে, y মাইনাস 2y সমান সমান মাইনাস 3 ছিল। খাতা নাই, খাতা কই, খাতা কই? ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখো, এই মাইনাস 2y থেকে y বাদ দিলে কত হয়, মাইনাস y। কত হবে, মাইনাস y। আর এখানে তো মাইনাস 3 আছেই, তাই না? তাহলে এবার আমরা y এর মান কত পাবো, y ইকুয়াল 3, মাইনাসে মাইনাসে কাটা। ঠিক আছে, তাহলে কত হলো, তাহলে y ইকুয়াল টু 3 হইলো। ঠিক আছে, তাহলে y ইকুয়াল যখন 3 হয়ে গেল, এই যে 1 নম্বর সমীকরণে আমি এটা বসাই দিব। ওকে, তাহলে সমীকরণে কি করব, এখন সমীকরণ x ইকুয়াল কত, y মাইনাস y মাইনাস 1, তাহলে y এর মান কত, 3 মাইনাস 1, x এর মান কত, 2। ঠিক আছে, x এর মান তাহলে কত পাইলাম, 2 পাইলাম, আর y এর মান কত পাইছিলাম, 3 পাইছিলাম। ঠিক আছে, তাহলে আমাদের সমীকরণ দাঁড়ালো x ইকুয়াল 2 এবং y ইকুয়াল 3। এটাই অ্যান্সার। বুঝতে পারছো? এরকম অঙ্ক থাকলে এইভাবে ইকুয়েশন দিয়ে করে ফেলতে হবে। হ্যাঁ, বুঝো নাই? এজন্য তোমাকে বললাম সামনে বসতে। শুরু করো, তো করি তো ফেলছো প্রায় কাছাকাছি। x ইকুয়াল 2 বের হয়েছে, y ইকুয়াল টু কই, y ইকুয়াল টু প্রায় কাছাকাছি তো, করো। এখন এখানে এখানে কি করনি, এখানে বাকিটুকু করনি, তাই না? দেখতে পাওনি, ওই যে বাকিটুকু আমি লাইন উপরে বসাইলাম, y মাইনাস 2y এই পর্যন্ত তো ঠিকই আছে। ঠিক আছে, তো তাহলে এখানে কি হবে, এই লাইনটা
ওয়াই থেকে -2y বাদ দিলে -y থাকবে না, তাহলে তারপরে কি হবে -3 থাকলো, এই মাইনাস মাইনাস আমি কাটিয়ে দিলাম, অমিট করে দিলাম দুই পাশ থেকেই, ঠিক আছে। তাহলে ওয়াই সমান কি, হ্যাঁ ওয়াই সমান 3 হয়ে গেল, তাই না? তাহলে ওয়াই মান বাড়ে গেলাম, আর ওয়াইয়ের মানটাই আমি এখানে বসাই দিয়েছিলাম, এই যে ওয়াই -3। আচ্ছা এখানে তো করিস, আমি আর করতেছি কেন, এই পর্যন্ত করিস, ঠিকই তো আছে। x - y - 1, এখানে ওয়াইয়ের মানটা আমি বসাই দিচ্ছি, ঠিক আছে। ওয়াইয়ের মান কত, 3 - 1, তবে এই অতএব x এর মান 2, বুঝতে পারছো? এই কেউ বুঝো না এরকম আসো যে অঙ্কটা সহজ হলে সহজ করবা, মানে এখান থেকে করলে হবে। তোমরা যেভাবে, মানে আমি তো তোমাদের ম্যাথ স্কিল শিখাচ্ছি, মানে এটা তো তোমাদের এক্সাক্ট আসবে না, ঠিক আছে। যেভাবে তোমাদের সহজ মনে হবে, মানে তোমাদের অঙ্ক করতে করতে অলরেডি স্কিল চলে আসবে যে আমি এইভাবে করলে একটা মান পেয়ে যাবো, হয় এক্স এর মান আগে বের করে নেবো, না ওয়াই এর মান আগে বের করে নেবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে x - y = -2, এখান থেকে এটা, ঠিক আছে। তাহলে আরেকটু কাজ করে দেখি, x = y - 1 + 1, x = y - 1, ঠিক আছে, এটা আমি পাইলাম। এবার এটা দিয়ে এটা নিলাম, y + 2 + 2x + 1, তাহলে y = 2x + 1, আর এই 2টাকে মাইনাস এই পাশে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে y = 2x এই -1, ওকে, 2x - 1, ওকে। এবার y ইকুয়াল, এটা আবার কী করলাম এখন, হ্যাঁ y এর মানটা আমি বসাই দেবো। এখন x এর মানটা কী করবো, এই যে আমি x এর মানটা পাইছি এইখান থেকে এটাকে আমি বসাই দিচ্ছি, ওকে। তাহলে y - 1 ছিল, দেখো এই সমান y - 1, অর্থাৎ y = 2y - 2 -1, ওকে। আর -1 তো আগে থেকে আছে, হ্যাঁ আগে থেকে আছে এটা, ওকে। বাকি তো সহজ, y = 2y, আর এখানে -1 -2 আর -1 -3, ঠিক আছে। তা হ্যাঁ একটু বার করলে হলো। এখন এই ওয়াইটাকে আমি এই পাশে সেন্ড করে দিলাম, তাহলে y - 2y = -3, এখান থেকে -y = -3, আর y = 3, ওকে। তাহলে এখন ওই এক্স এর মানটা বসাই দিলাম, শেষ। কলমের ক্যাপটা, এই তোমরা বুঝিস অঙ্কটুকু কেউ বুঝিস? তোমরা বুঝিস? ভালো দেখা যাচ্ছে না কেন? তোমরা একটু পিছিয়ে বসো, এক সাইড পিছিয়ে। এই দেখ তোমরা তো তুলোই নি, ম্যাথটা তুলো, আগে ম্যাথটা তুলে তারপরে করো, হ্যাঁ অঙ্ক করো। এরপরে দেখো এই অঙ্কটা কে বুঝো নাই, হাত তুলতে পারো, আমি নিজে গিয়ে বুঝাবো, দেখি বের করো। আচ্ছা গাইডে তো অন্যরকম থাকতে পারে, খাতায় তুলে নাও নাই? কোনটা? অ্যাসাইনমেন্ট রবিবার, ঠিক আছে। আচ্ছা গাইড থেকে তোমাদের নাই বুঝাই দিই, এখান থেকে গাইড থেকে তোমাদের যা গাইডে যেভাবে আছে এভাবে আমি বুঝাই চাই। দেখো তিনজন, দেখো গাইড সেম আছে। আচ্ছা তাহলে কোনটু এইখানে, আচ্ছা আমি একটু ভেঙে করছি, আর এখানে সব একবারে যে আছে, ঠিক আছে। দেখো y - 1 y - 2, ঠিক আছে। তাহলে x = y - 2 + 1, x = y - 1, এটুকু তো বুঝলা, ঠিক আছে। এটুকু বোঝা গেছে না, যে x থেকে এই বাদ দিলে কত হয়, এটুকু শেষ। এরপরে পরের সমীকরণটা কি, হাত ছাড়ো, এই যে y + 2 = 2x + 1, ঠিক আছে। তাহলে y + 2 = 2x + 1, এখানে একটা লাইন গ্যাপ দিছে আমি পরে, তখন কি এই যে x 2x ছিল, 2x এর জায়গায় এই x এর জায়গায় y - 1টা বসাই দিছে, ঠিক আছে। তাহলে 2x না হয়ে 2y - 1 হচ্ছে, ঠিক আছে। আর +1 তো আছেই আগে থেকে, তাহলে y + 2, তারপরে এখানে আমি ওকে ভাঙলাম, 2y - 2 + 1, কোন জায়গায় -2, এদিকে 2 এর সাথে y গুণ করলে 2y, আর 2 এর সাথে -1 গুণ করলে -2, ঠিক আছে। হ্যাঁ এটা দুইটা, এই 2 দুইটাতেই গুণ হবে, ঠিক আছে। এটা y এর সাথেও গুণ হবে, -1 এর সাথেও গুণ হবে, দুইবার গুণ হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সমীকরণ পেয়ে গেলাম y - 2y = -1, এই y তো এই পাশে আছে তাই না, 2y আমি এই পাশে সেন্ড করে দিলাম, ঠিক আছে। তাহলে এই পাশে সেন্ড করলে কি হলো, -2y, তাহলে -1 - 2 এখানে থেকে গেল। এর -1টা আগে, -1টা হলো তোমার হচ্ছে
-1 হয়েছে -2 হয়েছে প্লাস হলো কিভাবে হলো সেটা এখানে তোমার প্রথম থেকে ভুল, এখানে -1ই আসে অঙ্কে। দেখি এখানে -1 আসছে কি করে? -1 ওখানে বাই বাই আছে দাঁড়াও দাঁড়াও, -2 আছে -1 আছে ও আচ্ছা আচ্ছা, এখানে একটা আছে। এখানে দেখো মাইনাস কোন নাম্বার এটা, তাই না? এই যে -1টা আইসে হচ্ছে এই যে -2, এখানে +1 তো আছেই, ঠিক আছে? +1 থাকলে ছোট থেকে হ্যাঁ এইখান থেকে বাদ দিলে হচ্ছে কি, এখানে এক লাইন গ্যাপ দিয়ে দিছে। এই +1 থেকে -2 বাদ দিলে -1 থাকে, ঠিক আছে? -2 আছে আর +1 আছে, তাহলে কি হবে? -1 হবে, 1 হবে। তাহলে এই পাশে এটুকের মান হচ্ছে -1, এটুকের মান হচ্ছে -1, ঠিক আছে? এখন এখানে -y আছে আর হচ্ছে -3 আর হয়ে আসলো এই যে 2 ছিল। আচ্ছা আচ্ছা, কলম আছে? দেখি কলমটা দাও তো এখানে, দেখি একটু। আরে কলমটা দেন না দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো y, আমি এখানে একটু করি অঙ্কটা, ঠিক আছে? খাতা লে y+2 খাতায় না, এখানেই দিয়ে দিই, করে দিই, নাহলে আমিও মাঝে মাঝে প্র্যাকটিস করি এভাবে, ওই যে যখন পড়তাম আর কি। y+2 গাইডটাকে আমি নোট বানিয়ে ফেলতাম আর কি, মূল কথা সহজ করার জন্য। y+2 ইকুয়াল হচ্ছে 2y - 2 + 1, ঠিক আছে? তাহলে এবার কি হবে দেখো, y+2 ইকুয়াল 2y - 1, ঠিক আছে? এই যে -2 + 1 = -1 হলো, ঠিক আছে? তাহলে y+2 ইকুয়াল, আচ্ছা y+2, আচ্ছা এখানে তাহলে y এখানে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে? y - 2y, এটাকে নিয়ে আসলে কি হবে? এই পাশে নিয়ে আসলে -2y হবে। আর এইটা -1 আর এখানে কি হবে? কি হয়েছে? এই যে -2টাকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? -2টাকে আমি এই পাশে নিয়ে গেলে কি হবে? -2, ঠিক আছে? তাহলে হ্যাঁ হ্যাঁ -2, এখানে +2 আছে, -2 হলে দেখো, বুঝো উল্টা করে দিছে হ্যাঁ, -y ইকুয়াল -3, তাহলে y ইকুয়াল 3, ঠিক আছে? এভাবে y ইকুয়াল 3 হলো, বুঝতে পারছো? হ্যাঁ, এখানে মাইনাস কাটা, যে আবিষ্কার করেছে এবার তাকানো এটা বেসিক ম্যাথ, ঠিক আছে? এটা আবিষ্কার করেছে কে? এটা এই সমীকরণ না, এটা হচ্ছে আল জাবর, ওর বিখ্যাত বই, ঠিক আছে? আল জাবর আল হিসাব ওয়াল মুকাবেলা, ঠিক আছে? হ্যাঁ, জাবির ইবনে হাইয়ানের বিখ্যাত একটা বই ছিল, মানে সে বই লিখছে আল জাবর আল মুকাবেলা, হিসাব ওয়াল মুকাবেলা, ঠিক আছে? ওই আল জাবরের অনুযায়ী আল জাবরা আসছে, ঠিক আছে? এই তোমরা আল 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 মানে কি জাবর ইবনে হাইয়ানের নাম শুনছো না? উনি আমাদের মুসলিম ইতিহাসে একজন বিখ্যাত গণিতবিদ। ওর 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 ম্যাথ সলভের মাধ্যমে আমরা আজকের ম্যাথে আসছি। এবং ওর একটা বিখ্যাত আবিষ্কার আছে, তোমরা কি জানো বিখ্যাত আবিষ্কার কি? সেটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম কি জানো? কম্পিউটার সায়েন্সের, মানে কম্পিউটার বিজ্ঞানই আবিষ্কার হতো না যদি সে অ্যালগরিদম আবিষ্কার না করতো। মানে অ্যালগরিদম হচ্ছে কোন প্রসেস, কার পরে কোনটা, মানে সমীকরণ কি হবে, ধাপগুলো, ঠিক আছে? যেমন আমি মাদ্রাসায় আসবো, মাদ্রাসায় এসে বেঞ্চে বসবো, তারপর ক্লাস করবো, এই যে এরকম ধাপ, কম্পিউটারে বিভিন্ন ধাপ আছে, এই ধাপকে বলা হয় অ্যালগরিদম। এই অ্যালগরিদম বিখ্যাত একটা বিষয়, এই আবিষ্কার করছে কে? জাবির ইবনে হাইয়ান। তাকে বলা হয় অ্যালগরিদমের জনক। একই সাথে তাকে কি কিসের জনক বলা হয়? অ্যালগরিদমের জনক এবং বীজগণিতের জনক এবং সমীকরণের জনক, ঠিক আছে? প্রত্যেকটা সমীকরণ তার আগে কেউ কখনো কল্পনা করেনি, মানে আগে কখনো সমীকরণ ছিল না, ঠিক আছে? এই সমীকরণ যে আমরা ম্যাথ করি, এই সমীকরণ সেই প্রথম নিয়ে আসছে। তোমাদের বইয়ে কিন্তু তার নাম মনে হয় নাই, আছে? আছে? হ্যাঁ, রয়্যাল আছে, বাট তোমাদের যে বেসিক বইতে আছে নাই। কার আছে? আর্যভট্ট আছে, ঠিক আছে? তারপরে আর কি আছে? কোপারনিকাস আছে। বাট সবচেয়ে বেশি থাকার নাম কার কথা ছিল? আল জাবর ইবনে হাইয়ানের কথা ছিল, কিন্তু তার নাম আসে নাই, ঠিক আছে? এটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন, মানে এটা হচ্ছে আমাদের ইতিহাস বিকৃতি। দেখো আমাদের
আমাদের মানে ইতিহাসই হচ্ছে আমাদের মানে ক্যারিয়ারে ভালো কিছু করা, ঠিক আছে? ওই আমাদের মানে তিনি যে সময় আবিষ্কার করেছে এই সময় যদি সেগুলো না আবিষ্কার করতো আমেরিকা আবিষ্কার হইতো না, বা কোনো এই যে জ্যামিতিক যে থিওরিগুলো কোন এইসব বিষয়গুলো জাবির ইবনে হাইয়ান না দিলে আবিষ্কারই হইতো না, এবং বিভিন্ন প্রকার জাহাজ যে বিভিন্ন দেশে যাইতো এগুলো আবিষ্কার সম্ভব ছিল না। রসায়ন, রসায়ন তো পরে আসছে। এবার দেখো পরে আর একটা অঙ্ক, x minus cy, x minus cy a square minus c square equal y minus 2 y minus 2 2x plus 1। এবার তোমরা এটা করো, এই অঙ্কটা করো। এটা হলে x y বের করো, x এবং y সমান কত বের করো। এই সবাই করো, সবাই এবার ট্রাই করো, এই তোমরাও ট্রাই করো, সবাই ট্রাই করো খাতাই ট্রাই করো। মুভি কিভাবে দেখাবো আমি? আমার কি মুভি আছে? আচ্ছা কি দেখাবো বলছিলাম? এই রুই ভূত এফএম, ভূতের মুভি কার্টুন দেখাইতে পারি একটা ছোট। এই সবাই অঙ্কটা করো, অঙ্কটা করো। মুভি আবিষ্কার করেছে কে? এই অঙ্কটা করতে সবাই খাতা কলম বের করো এন্ড অঙ্কটা করতে থাকো। কি হয়েছে? এই এটা মাথা করে আসলেই তো এই মাথা কই আগে থেকেই নাই? আরে খুবই দুঃখজনক ঘটনা। তাহলে ব্যাগের মধ্যে রয়ে গেছে হয়তো, আর নাহলে হারাই গেছে শেষ। এই ক্লাসেই দাও মুভি দেখান যায় ক্লাসে? এই দেখো তো কোথায় আছে, কে খুঁজে পাই? আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস 8-এ থাকবে, না হয় আমার রুমে থাকবে। ওকে থাকলো। কই এই থাক এইটা ব্যবহার অনুপযোগী হয়ে যাবে না হলে। ঠিক আছে, এই ম্যাথটা দেখো। এই ওটার অত কাজ নাই, ওটা খালি ভয়েস ইকো কমাই। হ্যাঁ ছিল, ছিললে মার দিব না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, এই অঙ্কটা কি পারতেছো তোমরা? এই এটা দেখো, এ কেমন কথা? এই এটা তোমাদের বাড়ির কাজ, এইটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো, বুঝে বুঝে করে আসবা। ঠিক আছে, আমি এখন তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা আমি সালের কোশ্চেন শুরু করে দিই। ঠিক আছে, সালের বা বোর্ড কোশ্চেন। দেখো দাখিল 2018 সালে একটা কোশ্চেন আসছে, তোমাদের বইয়েই দিয়ে আছে এটা, মানে গাইডে। আচ্ছা এটা বাড়িতে করবা একই রকম ভাবে। এবার দেখি আমরা বোর্ডে আসলে কেমন কোশ্চেন আসে।
মানে বোর্ডে আসলে কি ধরনের কোশ্চেন আসতে পারে। এখানে দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা, যে সকল বোর্ড দাখিল 2018 সালের কোশ্চেন, ঠিক আছে, 2018 সালের প্রশ্ন, যে সকল স্বাভাবিক সংখ্যা সংখ্যা কি হয়, সংখ্যা দ্বারা 59, 71 এবং 83কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে। তাদের সেট এ বি সি। এখন কথা নাই, কথা নাই, কোনো কথা বলবো না। বি সেট নির্ণয় করো। বি সেট নির্ণয় করো। হ্যাঁ, প্রথমে বি সেট নির্ণয় করতে হবে বলছে প্রথম কোশ্চেন, ঠিক আছে। এটার কথা কি বলতেছে যে এই সংখ্যা দিয়ে আছে প্রতি ক্ষেত্রে 11 সেট বাদ থাকে, বি সেট নির্ণয় করো, ঠিক আছে, প্রথম কোশ্চেন। এখানে দিতেও পারে যে এ সেট, বি সেট, সি সেট তিনটাই নির্ণয় করো। তার প্রথমে কি কাজ করতে হবে, আগে সেট বের করতে হবে, ঠিক আছে। পারবা? কে কে পারবা হাত তোলো। সেট বের করতে, বি সেট বের করতে কিভাবে করতে হবে বলো দেখি। স্বর্ণ বলো দেখি কিভাবে সেট বের করবো। হ্যাঁ, গাইড দেখে তো সংখ্যা আছে তার সাথে 11 মাইনাস করে তার কোনো নিয়ম নিলেই। হ্যাঁ, মাইনাস কেন 11 করবো? নিয়ম হয় না। নিয়ম কি জন্য 11 কেন, মানে কি জন্য আমি 11 বাদ দিব কি? হ্যাঁ হ্যাঁ, মুখস্থ বলতেছো। হ্যাঁ, নিয়ম কেন? ধরো আমি প্রতি 71 সেই মুক্তিযুদ্ধ গানটা বলে চলে আসলো, ঠিক আছে। দেওয়ান ভাগী আসলে ঘটনা হইলো এখানে, শোনো প্রথম বিষয়টা বুঝো। যে সকল স্বাভাবিক সংখ্যাটা 59, 71, 83কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, তাদের সেট এ বি সি। এখন সেটটা আমরা কিভাবে নির্ণয় করব? মানে আমি এদেরকে যাভাবেই ভাগ করি না কেন তাদের 11 অবশিষ্ট থাকতে হবে, ঠিক আছে। এখন দেখো আমি যদি 2 দ্বারা ভাগ করি 59কে, আচ্ছা বি সেট, তাহলে 71কে আমি 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? হ্যাঁ, এখন আমাদের বলতেছে 11 অবশিষ্ট থাকতে হবে। আগে আমাদের 11 অবশিষ্ট রাখবো, ঠিক আছে, বাকি 2 দিয়ে ভাগ দিব। ওকে, হ্যাঁ এখন 2 দিয়ে ভাগ দিতে হবে, বা শর্ত হচ্ছে 11 অবশিষ্ট থাকবে, ঠিক আছে, 11 অবশিষ্ট থাকবে। তাহলে আমি ধরো একে 35 দিলাম, ভাগ অবশিষ্ট থাকতে কত? 1, বাট শর্ত তো মিলতেছে না, ঠিক আছে, শর্ত মিলতেছে না, ঠিক আছে, আমি আরো কমাই দিই, 32 দিলাম, 64, হাতে থাকলে কত? 7, তাও তো মিলতেছে না শর্ত। তাহলে আমি এবার 30 দিই, ঠিক আছে, তাহলে হাতে কত থাকতেছে? এই যে শর্ত মিলে গেছে, ঠিক আছে। তাহলে প্রথম একটা সেট কত পাইলাম? 30, তাই না? এইভাবে যতবার 11 অবশিষ্ট থাকবে সবগুলো আমরা বের করে নিব, কিন্তু এটার একটা সহজ প্রসেস আছে, ঠিক আছে। সহজ প্রসেসটা কি? যে এই যে দেখো শর্ত, তোমরা কথা বল, ইউটিউবের মতো কথা বলবো, হ্যালো গাইস, ঠিক আছে, তোমরা কথা কইও না, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে বলছে যে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। আমরা সহজ করার জন্য এই অবশিষ্টটাকে আগেই বের করে দিব, ঠিক আছে। অবশিষ্টকে বের করে দিয়ে যে সংখ্যা থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রকৃত সংখ্যা। তাহলে এখানে প্রথম বি সেট হচ্ছে 11, বি নাম্বারটা কি? 71 শুনলেই তো আমার সেই গানটার কথা মনে হয়, 71-এর সেই মুক্তিযুদ্ধ, ঠিক আছে। তো 71 থেকে আমাদের অবশিষ্টটা বাদ দিব, ঠিক আছে। কি করব? অবশিষ্ট বাদ দেব, 11 বাদ। এই কথা বলো, নো কথা,
নো কথা। হ্যাঁ 60-এর হ্যাঁ 11 তো বড়, সেটাই তো বলতেছো, 11 অবশিষ্ট থাকতে হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই শর্তগুলো এখানে চলে আসছে। তাহলে কত হবে? 60। ওকে 60 কত হবে? 60 হবে। এখন 60-এর গুণনীয়কগুলো আমরা বের করে নিব। কত কি করব? 60-এর গুণনীয়কগুলো বের করে নিব। এবার কে 60-এর গুণনীয়ক বের করতে পারবে? 60-এর গুণনীয়ক কে কে বের করতে পারবে? কিভাবে? 60-এর গুণনীয়ক বের করবা হচ্ছে, দেখো এই তোমরা আজকে ক্লাসে মনোযোগ দিচ্ছ না, দেখছো বুঝতে পারতেছো না। কি ঘুরাইলাম? 60-এর গুণনীয়ক দেখো, প্রথমে কি করব? 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে কত হবে? 30। ওকে 30 যদি হয় তাহলে 71 থেকে 11 বাদ থাকবে, ঠিক আছে। 30 হলো, তারপরে যদি 2 দিয়ে ভাগ দিই কত হবে? 15। তারপরে যদি 2 দিয়ে ভাগ দিই, আচ্ছা 2 দিয়ে না, এটাকে আমি 30 পাইলাম। ওকে 30 একটা পাইলাম। এবার আর কোন সংখ্যা দ্বারা 60-কে ভাগ দিলে গুণনীয়ক পাবো? এই